আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনা সদস্যরা। সেনাপ্রধান। করিমগঞ্জে পরিত্যক্ত দোকানে মিলল 9 বস্তা ভিজিএফের চাল, জরিমানায় বিএনপি নেতা। নান্দাইলে পাগলা শিয়াল কামড়ালো শিশুসহ 14 জনকে। অষ্টগ্রামের কাস্তল ইউনিয়নে পরিষদে ঈদ উপহার হিসেবে বিজিএফের চাল বিতরণ শুরু। হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা দিলু মজুমদার। চলন্ত বাস থামালো বানর, ভাইরাল ভিডিওতে কাঁদছে নেট দুনিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই ফখর ও সাইম। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, 2024 সালে দেশের প্রয়োজনে সেনা সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের ক্রান্তি লগ্নে সেনা সদস্যদের এমন ভূমিকা জাতি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ রাখবে। আজ সকালে কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এবার সেফরন ডিলাইট স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় একটি পরিত্যক্ত দোকান ঘর থেকে 9 বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন করিমগঞ্জের সহকারী কমিশনার মোহাম্মদ আলামিন কবির। নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মানিককে জরিমানা অনাদায়ে তাকে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলেও পরে জরিমানার টাকা পরিশোধ করায় তিনি মুক্তি পান। ময়মনসিংহের নান্দাইলের পল্লীতে পাগলা শিয়ালের কামড়ে শিশুসহ 14 জন আহত হয়েছে। আজ সকাল 8:30টার দিকে উপজেলার ভাটি পাচানি গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই গ্রামের শিয়াল কামরুল ইসলামের একটি হাঁসের খামারে হানা দেয়। স্থানীয়রা শিয়ালকে ধাওয়া দিলে শিয়ালটি পাল্টা আক্রমণ করে ফাতেমা আক্তার, রাশিদা, হোসেন, আয়শা, হৃদয় মিয়া, হুমায়ুন, ফাতেমা, মজিদের স্ত্রী ও ঝর্ণাকে কামড়ে আহত করে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তল ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ভিজিএফের ঈদ উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল 9টায় ইউনিয়ন পরিষদের হল রুমের সামনে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবার বেলিফুল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। দেশের নাট্য অঙ্গনের সুপরিচিত মুখ আরণ্যক নাট্যদলের সিনিয়র অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সদস্য দিলু মজুমদার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাত আনুমানিক 8টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারতের মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলের যবতমাল জেলায় ভয়াবহ গরমে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। সেখানে পুষাদের কাছে খান্দালা ঘাট এলাকায় এক তৃষ্ণার্ত বানর পানি খুঁজতে গিয়ে চলন্ত একটি বাস থামিয়েছে। এরপর যাত্রীদের মানবিক প্রচেষ্টায় সেখানে এক আবেগঘন দৃশ্যের দেখা মিলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার বিকেল 3টা নাগাদ এই ঘটনা ঘটেছে। এবার জাপান এডুকেশনাল বিডি খেলার খবর। ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন 3 ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন না পাকিস্তানের 2 ব্যাটার ফখর জামান ও সাইম আয়ুব। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারবেন না ইনজুরি আক্রান্ত ফখর ও সাইম। পিসিবির চিকিৎসক দলের তত্ত্বাবধানে পুনর্বাসন কর্মসূচি চলছে তাদের। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ স্থিতিশীল হওয়ায় ব্যারাকে ফিরে যাচ্ছে সেনা সদস্যরা। সেনাপ্রধান।
করিমগঞ্জে পরিত্যক্ত দোকানে মিলল 9 বস্তা ভিজিএফের চাল, জরিমানায় বিএনপি নেতা। নান্দাইলে পাগলা শিয়াল কামড়ালো শিশুসহ 14 জনকে। অষ্টগ্রামের কাস্তল ইউনিয়নে পরিষদে ঈদ উপহার হিসেবে বিজিএফের চাল বিতরণ শুরু। হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা দিলু মজুমদার। চলন্ত বাস থামালো বানর, ভাইরাল ভিডিওতে কাঁদছে নেট দুনিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে নেই ফখর ও সাইম। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।